নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করে নিয়েছেন আরও একবার পিহু চক্রবর্তী। পিহুর ঘটনা তোমাদের ভালো লাগে এবং পিহুও বারবার আমাদের কাছে ঘটনা পাঠাতে ভালোবাসে। পিহু আজ যে ঘটনার কথা বলছে সেটা ওর ছোটোবেলার ঘটনা, মানে ওর জীবনে অবশ্যই ঘটে যাওয়া না, ওর শোনা ঘটনা। পিহুর দাদা আর পিহুর মধ্যে অনেকটাই বয়সের ব্যবধান, মানে দাদা অনেকটাই ওর থেকে বড়। তো সেই সূত্রে ওর দাদা যখন স্কুলে একটু উঁচু ক্লাসে পড়ে বা কলেজে যেতে শুরু করেছেন, সেরকম সময় পিহুর বয়স খুবই ছোট, একদম বাচ্চা মেয়ে যাকে বলা যায়। তো দাদার বন্ধুরা বাড়িতে আসতেন, তারা গল্প করতেন এবং ও খুব ছোট, তাদের সঙ্গে ও খেলাধুলো তারা করতো, ওর সঙ্গে কথা বলতো। তো ও বায়না করতো দাদার বন্ধুদের এলে যে তোমরা আমাকে গল্প বলো, তারাও গল্প বলে শোনাতো। এবার গল্প বলতে বলতে ওর একটা নেশা ছিল যে আমাকে সত্যি ঘটনা বলো, সত্যি ভূতের ঘটনা শুনবো। এরকম করতে করতে অনেকগুলো ঘটনাই বলেছিল, তবে এই ঘটনাটা সরাসরি ওকে না, ওর বাড়িতে আলোচনা করছিল সেই দাদাটা। যেহেতু কিছুটা বাচ্চাকে বলার মতন ঘটনা নয়, বুঝতেই পারছো তোমরা, তো তখনও শুনেছিল, পাশ থেকে শুনেছিল। সেই যে শুনেছিল সেটা যতটুকু মনে আছে সেটা আমাদেরকে শুনিয়েছে। নয়নদার দাদু ছিলেন, মানে ওর দাদার বন্ধু নয়নদা, যিনি ঘটনা বলছেন, তার দাদু তারকেশ্বরের কাছে বা তারকেশ্বরে, উনি বলছেন যে এতদিন হয়ে গেছে মনে নেই, সেখানকার খুব অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। জমিদার না বলা গেলেও খুবই অবস্থা সম্পন্ন মানুষ। তার বাড়ির উঠোনটার দৈর্ঘ্য যেটা বলেছেন, এটা বলছি কারণ তার অবস্থাটা বোঝাবার জন্য। আমরা জানি দক্ষিণেশ্বর মন্দিরের যে উঠোনটা কতটা বড়, ঠিক ওই রকম একটা আয়তনের উঠোন তার বাড়িতে ছিল। আর তার চতুর্দিকে বাড়িটা বেশ বড় বাড়ি, দোতলা বাড়ি, পাশে আরও কিছু ঘর, সেগুলো ভাড়া দেওয়া ছিল। তো এরকম খুব উচ্চবিত্ত মানুষ, প্রচুর জমি জায়গা, বাগান, এলাহি ব্যাপার। তো সেই বাড়িটা ছাড়াও তার থেকে আরও দূরে, কিছুটা দূরে তাদের একটা বাগান বাড়িও ছিল, তো সেখানেও তারা মাঝে মাঝে যেত। এরকমই জীবন ভালোভাবেই তাদের চলছিল। সে দাদু তখন বিবাহিত, স্ত্রী আছে, বাড়িতে আরও পরিজনেরা আছেন। যে ঘরগুলো বা যে পোর্শনগুলো ভাড়া দেওয়া ছিল, যেহেতু অনেকটা বড় বাড়ি, একটা দিক থেকে একটা দিকে যেতে অনেকটা সময় লাগতো। সেই পোর্শনের মধ্যে একটা জায়গায় একজন খুব সুন্দরী অল্প বয়সী বিধবা থাকতেন। এবার তিনি বিধবা হবার পর বাড়িটা ভাড়া নিয়েছেন না তার স্বামী বেঁচে থাকতেও এখানে থাকেন, সে তথ্য কিন্তু পাওয়া যায়নি। সে বিধবা থাকতেন, তার খুব অল্প বয়সী 3 বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে থাকতেন। তো ওরকম সুন্দরী কম বয়সী বিধবা, তখনকার দিনে মেয়েদের আমরা জানি খুব অল্প বয়সে বিয়ে হতো। তো না চাইতো বা যেভাবেই হোক, দাদু ওদের উপকার করতো, ওদের দেখাশোনা করতে করতে মানুষের যা হয়, উনি ওকে ভালোবেসে ফেলেছিলেন। উনি বিবাহিত না হলে হয়তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু উনি ভালোবেসে ফেলেছিলেন। এবং সেই ভদ্রমহিলা, ওনার নাম ছিল গায়ত্রীও তাকে ভালোবেসে ফেলেছিল। তো এই ভালোবাসার মধ্যে কোনো যে কোন ডিম্যান্ড ছিল তা না, উনি চেয়েছিলেন ওখানে আমি সারা জীবন আমার ছেলেকে নিয়ে থেকে যাব, একটা আশ্রয়, একজন ভরসা সেই হিসাবে। কিন্তু তাদের এই ভালোবাসা, তাদের এই সম্পর্কটা আস্তে আস্তে ঘনিষ্ঠতায় পরিণতি পায়। যেভাবেই হোক, আগেকার দিনের ব্যাপার, একজন অল্প বয়সী বিধবার সঙ্গে একজন বিবাহিত পুরুষ কথা বলছে, অতিরিক্ত খেয়াল রাখছে, এটা লোকের চোখে ভালো লাগেনি। তো কিভাবে কোনো কারণে জানাজানি হয়ে যায় যে ওরা দুজনে একে অপরের সঙ্গে, মানে একে অপরকে ভালোবাসে বা সম্পর্কে আছে। সেটা জানার পর হুলুস তুলুস বেঁধে যায়। তারকেশ্বরে আজ থেকে অত বছর আগে পরিস্থিতি কীরকম হতে পারে আমরা আন্দাজ করতে পারছি। যতই তিনি উচ্চবিত্ত হোক, কিন্তু তার পরিবারের মধ্যে, পেছনে সবাই নিন্দে বলল, সামনে কিছু বলতে পারছে না, কিন্তু তার পরিবারের লোকেরা, বিশেষ করে তার স্ত্রী, মানে সেই নয়নদার ঠাকুমা, মারাত্মক জানার পর ক্ষেপে যান আর কি, সেটা স্বাভাবিক। তিনি নিজের স্বামীকে তেমন কিছু না বলেন না, তিনি ছুটে আসেন সে গায়ত্রীর কাছে।
তিনি আর তার দু একজন দাসীবাদীকে নিয়ে গায়ত্রীকে অত্যধিক মারধর করেন। তার শিশুপুত্র কান্নাকাটি করছে, তার সামনেই তার মাকে প্রায় মেরে আধমরা করে দেওয়া হয়। তো গায়ত্রী দেবী ক্ষমা চান, বলেন আপনি যা ভাবছেন তা নয়, আপনার সংসার আমি ভাঙবো না, আমাকে এখানে থাকতে দিন, আমি আপনাদের ছত্রছায়া আশ্রয়ে আমার ছেলেটাকে নিয়ে থাকতে চাই, আর আমি কথা দিচ্ছি আমি ওনার সঙ্গে দেখাও করব না, কথাও বলবো না, এড়িয়ে যাব। কিন্তু তার স্ত্রী জেনে গেছে, এখন তো সে ছাড়বে না। না, তিনি কিছুতেই গায়ত্রীকে ওখানে থাকতে দেবেন না। এবং তার সঙ্গে বাড়ির আরও কয়েকজন, তারাও বলেন যে না, এমনিতেই বিধবাদের তখনকার দিনে খুব খারাপ চোখে দেখা হতো না, এত সমর্থ বয়সের সুন্দরী বিধবাকে থাকতে দেওয়া মানে আবার যে কিছু ঘটনা ঘটাবে না তার কি মানে আছে। আর একবার যেহেতু বদনামের কালি পড়ে গেছে, আর এখানে একে রাখা যাবে না। এই সব ঘটনা যখন ঘটছে, গায়ত্রীর ওপর অত্যাচার হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, মারধর করা হচ্ছে, দাদু কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। তিনি কিন্তু টু শব্দ করেননি, তিনি স্ত্রীকে বাধাও দেননি, আবার কিছু বলেননি, চুপ করে দাঁড়িয়ে আছেন। সেটাতে গায়ত্রী সব থেকে বেশি মারের আঘাতে জানা কষ্ট পান, তার থেকে বেশি কষ্ট পান যে মানুষটিকে তিনি ভালোবেসেছেন, তিনি কোনো রকম এতদিন সে ভালোবাসার কথা বলেছে, কিন্তু যেই তার স্ত্রী সামনাসামনি বিষয়টা এসে গেছে আর তার ভালোবাসা দেখা যাচ্ছে না, সে তখন চুপ করে থাকছে, মানে তার স্ত্রী আর তার পরিবারের লোকেদের যেন ব্যবহারকে সে সমর্থন করছে। তারপর স্ত্রী এবং আরও লোকজনকে নিয়ে বাড়ির ভেতরে চলে যান। এবার গায়ত্রী লোকমুখে খবর পাঠিয়ে ওনার সঙ্গে রাত্রেবেলা দেখা করেন যে আপনি রাতে একবার আসুন বাগানে, আমার শেষবারের মতো একটা বোঝাপড়া আছে। তো তিনি চলে যান, তিনি গিয়ে দেখা করেন এবং দেখা করে বলেন যে আমার বাড়িতে সবাই জানাজানি হয়ে গেছে, বাড়িতে সবাই খুব অপদস্থ করছে, আমি বিবাহিত পুরুষ, তুমি এক কাজ করো, সবাই যেটা সিদ্ধান্ত নিয়েছে তুমি তাই করো, তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও, প্রয়োজন হলে কোনো আর্থিক সাহায্য হলে আমি সেটা তোমাদের পাঠিয়ে দেবো, কিন্তু এখানে থেকো না, আমি তোমাদের এখানে রাখবো না, কারণ আমার সমাজে একটা সম্মান আছে, সেটা নষ্ট হয়ে যাক, আমি চাই না। গায়ত্রী হাতে পায়ে ধরেন, দেখুন আপনার সঙ্গে আমি যোগাযোগ রাখবো না, আপনার আর অসম্মান হয়, আপনি অপমানিত হন, তেমন কোনো কাজই করব না, আপনাদের বাড়ি থেকে আমার এই ঘরটা তো অনেকটাই দূরে, আপনি এদিকে আসবেন না বা আমি ওই দিকে যাব না, এবং আমার ছেলেকে ওই দিকে যেতে দেবো না, শুধু আমাকে এক কোণে পড়ে থাকতে দিন, কারণ আমি অসহায় মানুষ, অন্য কোথাও গেলে কোনো বিপদে পড়তে পারি, একা আমি কোথায় যাব, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনার আশ্রয়ে থাকতে চাই, এখানে আমি খুব নিরাপদ বোধ করি। কিন্তু উনি শোনেন না, বলে না না না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, আমি বাড়িতে আমার স্ত্রীকে আমার মা বাবাকে কথা দিয়েছি, তোমাকে আমি এখান থেকে তাড়িয়ে দেবো, আমাকে সেই কথা রাখতে হবে, তুমি কাল সকালের আগে তুমি চলে যাবে, তুমি এখানে থাকবে না। এইসব কথা বলে উনি চলে আসেন। গায়ত্রীও দেখলেন যে সমস্ত ভালোবাসা সব কিছু মিথ্যে ছিল, শুধুমাত্র একটা মোহ আকর্ষণ ছিল, আর কিছুই না। ভালোবাসা শব্দটার থেকে বিশ্বাস উঠে যায় এবং তার জীবনের প্রতিও মায়া চলে যায়। তিনি তার শিশুপুত্রের কথাও হয়তো একবারের জন্য ভাবতে পারতেন, তিনি ভাবেন না। অপমানে অসম্মানে নয়নবাবুর দাদুর দেওয়া, মানে তার ভালোবাসার মানুষটার দেওয়া শাড়িটা গলায় দিয়ে সেই রাতেই উনি আত্মহত্যা করেন, কারণ তার পরের দিন সকালেই তাদের চলে যাওয়ার কথা ছিল, তাদের জিনিসপত্র ঘর থেকে বার করে ফেলে দেওয়া হয়েছে। এরকম অবস্থায় পরের দিন যখন সকালবেলা দেখা গেল যে গায়ত্রী আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়েছে, তার বাচ্চাটা ঘরে বসে কাঁদছে মায়ের ওই দৃশ্য দেখে, পাড়ায় আরও ঢিঢি পড়ে গেল। এবার যারা গায়ত্রীকে নিয়ে কুৎসা করছিল, মানুষ মরে গেলে হিরো হয়ে যায়, এটা চিরকালই, তাকে নিয়ে বলছে, তার থেকেও এইবার ফোকাসটা শিফট করে গেল দাদুর উপর, যে ওনারও তো উচিত হয়নি এরম সম্পর্কে জানানো, ওনার জন্য একটা শিশু মা হারা হলো, মেয়েটি জীবন হারালো, ওনার তো স্ত্রী ছিল, কিন্তু তার আগে কেউ তাকে কিছু বলেনি, মারা যাবার পর থেকে তার প্রতি একটা দরদ উঠল এবং প্রচণ্ড পরিমাণে সেই পরিবারটা অপমানিত হলেন। এরকম পরিস্থিতিতে দেখলেন যে না, এখানে তো আর থাকা যাবে না, এখানে তো আমাদের মান সম্মান একেবারেই গেছে নষ্ট হয়ে। তখন
বাধ্য হয়ে উনি ওনার স্ত্রী আর পরিবারকে নিয়ে কিছুদিনের জন্য হলো বাগান বাড়িতে শিফট করে গেলেন। কিন্তু উনি ওই ছোট বাচ্চাটিকে উনি ছাড়েননি, উনি ওনার সঙ্গে নিয়ে গেছিলেন। কিন্তু তাতেও ওনার স্ত্রী মানে নয়নবাবু ঠাকুমার আপত্তি ছিল, ওইটুকু বাচ্চাতেও ওনার আপত্তি ছিল যে না, ও নেই, ওর ছোট ছেলেটা থাকলেও তোমার ওর কথা মনে পড়বে, ওদের চিহ্ন আমার জীবনে আমি রাখতে চাই না, এই বাচ্চা আমি রাখবো না। তা উনি একটু কাকুতি মিনতি করেছিলেন যে না, বাচ্চাটা থাকুক, বাচ্চাটা কি নিয়ে সমস্যা, ও তো অনাথ, ওর বাবা নেই, মা মারা গেল, রাখতে চাইনি। তখন উনি বাধ্য হয়ে বাচ্চাটিকে একটি পরিচিত আশ্রমে দিয়ে আসেন এবং বাচ্চাটি সারা জীবনের দেখাশোনার দায়িত্ব খরচাপাতি নিজে বহন করবেন বলে কথা দেন। তারপর তারা বাগান বাড়িতে থাকছিলেন এবং কিন্তু এই সময় আস্তে আস্তে যেটা ঘটে গেল, তার পাড়া পরিচিত লোকেরা মিলে কিন্তু গায়ত্রীর সাধ্য শান্তি যা যা করার ক্রিয়াকর্ম সব কিছু করেছিল। কিন্তু সমস্যা যেটা শুরু হলো, ওইখানে ওই বাড়িতে কেউ আর টিকতে পারছিল না। একেতেই তারকেশ্বর তখনও ভালোভাবে বিদ্যুৎ আসেনি, রাত্রিবেলা লোকে হারিকেন লম্ফ এগুলোই ব্যবহার করতো। তো হারিকেন জ্বালাতে গেলেও হারিকেন নিভে যায়, সেই বাড়িতে একটা লম্ফ জ্বাললেও নিভে যায়, মানে কোথাও হাওয়া নেই অথচ কোনো আলো দপদপ করে, আলো জ্বলতে চায় না। সন্ধ্যের পর থেকে গোটা বাড়িটা যেন আঁধারে ডুবে থাকতো, খুবই অসুবিধা হতো বাড়ির যারা থাকতো বা অন্যান্য ভাড়াটিয়াদের। তারপরে তারা কোনো খাবার কেউ রান্না করলে কিছুক্ষণের মধ্যেই খাবার পচে যাচ্ছিল, কেউ খেতে পারছিল না। বাড়িতে কোনো পুজোর আয়োজন করলে সে ফলে গন্ধ হয়ে যাচ্ছিল, ঠাকুরের ফুল কালো হয়ে যাচ্ছিল, এরকম একটা সবসময় প্রত্যেকে ফিল করতো কেউ যেন অন্ধকার চাঁদনি রাতে কেউ হেঁটে বেড়াতো। অন্ধকার রাতে একটা অদ্ভুত বিভীষিকা, রাত্রেবেলাটাকে ঘর থেকে বেরোতে ভয় পেত, অতি প্রয়োজনীয় না হলে কেউ বেরোতে পারতো না। এরকম দুর্বিষহ দিন কাটছিল। তো পরিবারের আরও লোক এবং যারা একটা সাইডে বললাম ভাড়াটিয়ারা ছিলেন, এবার তারা সবাই মিলে বললেন না, আমরা এভাবে আর পারছি না, জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে, ওনার ভুলের শাস্তি আমরা কেন পাবো। তাদেরকে ডেকে আনা হলো। উনি আবার ওনার স্ত্রী, ওনার সন্তান যারা হয়ে গেছেন, তখন সন্তানও হয়ে গেছে, তাদেরকে নিয়ে সেই পুরনো সেই বিশাল বাড়িতে ফিরে আসেন। আসার পর এবার উনি বড় পুরোহিত দেখে যাগযজ্ঞ করেন। যাগযজ্ঞ করার পর সাময়িক মনে হয় যেন কিছুদিনের জন্য সব কিছু ঠিক হলো। কিন্তু এবার যেটা শুরু হলো, এবার ভাড়াটিয়ারা যে কষ্টটা পাচ্ছিল তাদের থেকে জিনিসটা শিফট হয়ে গিয়ে বাড়ির মালিক মানে সেই দাদু রাত্রেবেলা যখন ঘুমোতো তখন দেখতো কেউ ওনার বেডরুমের দরজায় এসে কড়া নেড়ে চলে যাচ্ছে। প্রতিদিন হতো, দরজা খুলে দেখতো কেউ নেই, বাইরে যেন মনে হলো কেউ বেরিয়ে চলে গেল। উনি ওনার স্ত্রী ঘরে কথা বলতেন, মনে হয় যেন জানলা দিয়ে কে দেখছে, তাকালেই সরে যাচ্ছে, এরকম প্রায় ওনারা ফিল করতেন। এবং এবার ওনারা ফিল করলেন যে বাড়িতে কোনো পুজো করতে পারছেন না, কিছু করতে গেলে খাবার, ওদের খাবার এবার নষ্ট হচ্ছে, যেটা অন্যরা ফেস করছিল এবার এরা ফেস করতে লাগলেন। এবং সবসময় অসুস্থ হয়ে যাচ্ছে সবাই, বাচ্চাগুলো অসুস্থ না, নয়ন বাবুর বাবা পিসি তারা সবে জন্মেছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে। তো খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিল। এই রকম সময় একদিন রাত্রেবেলায় দরজায় আওয়াজ হয়। উনি বলে আজকে আমাকে দেখতেই হবে কে আওয়াজ করে। উনি দরজা খুলে হন হন করে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যান। নিচের দিকে যখন উনি নেমে যান, একদম শেষ সিঁড়ির কোণায় দেখেন যে উঠোনটা যেখান থেকে শুরু হচ্ছে, চাঁদনি রাতে লাল পাড় সাদা শাড়ি পরে একজন দাঁড়িয়ে আছে। উনি ভাবেন কোনো ভাড়াটিয়া বউ হবে, এতদিন হয়তো ওদের সঙ্গে মজা করছিল, গায়ত্রীর ব্যাপারটা জেনে সেটা সুযোগ নিয়ে হয়তো কোনো বদমাইশি করছিল। উনি বেশ তেড়ে ফুরে যান, এই তুমি কে, কী অসভ্যতা করছো, রাত্রেবেলার আওয়াজ করছো, বিরক্ত করছো। কিছুটা এগিয়ে যখন কাছাকাছি প্রায় যান, তখন যেহেতু উনি ভালোবাসতেন, আমি বুঝতে পারছি ওনার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাই ওর চেহারার আদল যতই ঘোমটা দেওয়া থাক দেখে উনি বুঝতে পারেন এই মেয়ে কিন্তু অন্য কোনো ভাড়াটিয়া বউ বা তার পরিবারের কেউ না, এ হলো সেই গায়ত্রী যিনি মারা গেছেন গলায় দড়ি দিয়ে। তারপর উনি যখন ভয় পেয়ে শিউরে দুপা পেছোতে যাবেন, সেই সময় ঘোমটাটার ফাঁক দিয়ে উনি দেখতে পান যে দাঁড়িয়ে আছে সে দুটো হাতকে
সোজা করে, যেন মনে হয় যেতে দেবে না। আমরা কাউকে যেতে না দিলে যেমন হাত সোজা করি, সেভাবে হাত সোজা করে এবং মুখটা কিছুটা তোলে। তাতে ঘোমটার ফাঁক দিয়ে দেখা যায় বিশাল বড় একটা জীব পেট অবধি ঝুলছে, লাল টকটকে জীব। আর তার হাওয়াতে যখন ওড়নাটা ঘোমটাটা একটু সরে যায়, দেখে তার মুখের বীভৎস অবস্থা, জিভটা পেট অবধি ঝুলছে। মারাত্মক দৃশ্য। ওই মারাত্মক দৃশ্য দেখে উনি চিৎকার করে ওঠেন। চিৎকার করে উনি লোক জড়ো করেন, অজ্ঞান হয়ে যান। ওই অন্ধকার রাত্রে ওনার চিৎকারে চারিদিকে একদম বিদীর্ণ হয়ে যায়। ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়, ওনার শুশ্রূষা করা হয়, কিন্তু যেই ওনার সেন্স আসে উনি পাগলের মতো ব্যবহার করতে থাকেন। উনি প্রায় বলতে থাকেন স্ত্রীকে, যাকে পারছেন তাকে, মরে গেলে এমন হয়, গলায় দড়ি দিয়ে জীব এতটা বেরিয়ে যায়, এতটা বেরিয়ে যায়। গায়ত্রীর অতটা জীব বেরিয়ে গেছে পেট অবধি, গায়ত্রীর খুব কষ্ট হয়েছে না, এই অনবরত বলতে থাকে। তখনকার দিনের অনুযায়ী তারা চিকিৎসা করেন, সব কিছু করেন, কিন্তু উনি যতদিন বেঁচে ছিলেন মানসিকভাবে বিকৃতভাবেই বেঁচেছিলেন, মানে যাকে আমরা পাগল বা উন্মাদ বলি চলতি কথায়। ওনার স্ত্রী তখন নিজেও বুঝতে পারেন যে অপরাধ দুতরফে ছিল, একজন শুধুমাত্র সব দোষ নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তখন আর বুঝে কোনো লাভ নেই। উনি ওনার ছোট ছোট সন্তানদের নিয়ে এবং উন্মাদ স্বামীকে নিয়ে তাদের ওই যে বাগান বাড়িতে তারা চলে গেছিল সেখানে চলে যায়। পরবর্তীকালে এই বাড়ি থেকে ভাড়াটিয়া এবং পরিজনেরা সবাই আস্তে আস্তে অন্যদিকে সরেই যায় এবং বাড়িটা বিক্রি করে দেওয়া হয়। পরে নয়নবাবু বলেছিলেন সেখানে এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে, তারপরে কিভাবে আত্মাটা সরে গেছিল বা কি করে, এখন কি পরিস্থিতি কেউ জানে না, তবে নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই, না হলে লোকেরা বাস করছে কি করে। তো এটাই ছিল ঘটনা, তারকেশ্বরের সন্নিকটেরই একটা জায়গার ঘটনা। খুবই দুঃখজনক ঘটনা। নয়নবাবু যে শেয়ার করেছেন তার পারিবারিক একটা বিষয়, সেটাতেই আমার খুব অবাক লাগছে। কেন সাধারণত কেউ নিজের পরিবারের কথা এভাবে বলতে পারে না, লোকেরা কুণ্ঠা বোধ করে যে লোকে তাদের করবে। কিন্তু ওই যে এর আগেও অনেক ঘটনা আমরা শুনেছি, পাপ তার বাপকে ছাড়ে না। উনি যখন জানতেন উনি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, উনি বিবাহিত, উনি গায়ত্রী দেবীর জীবনটা এবং তার শিশুপুত্রের জীবনটা নষ্ট করেছিলেন। এটাকে নষ্ট করাই বলে, কারণ উনি যখন ওনার স্ত্রী ওকে মারছিল, সবাই অপমান করছিল, উনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি, ওই বাড়িতে থাকতেও দেননি। তখনকার দিনে কিন্তু অনেকে কিন্তু আজ থেকে অনেক বছর আগেরকার কথা, তখন কিন্তু লোকে বহু বিবাহ করতো, যদিও সেটা ঠিক নয়। কিন্তু উনি যখন জানেন উনি ওকে বিয়ে করতে পারবেন না, কোনো পরিণতি নেই, এই সম্পর্কে জড়ানো না ঠিক হয়নি। গায়ত্রী দেবীর যদি ভুল হয়, তিনি অসহায় আঁকড়ে ধরেছিলেন, তার থেকে অনেক বেশি ভুল ছিল এই ভদ্রলোকের, এবং সারা জীবন সেই পাপের প্রায়শ্চিত্ত তাদের করতে হয়েছে। জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কি না, তোমাদের বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু গায়ত্রী দেবী আর ওনার ছেলের জীবনটা সারা জীবনের মতো শেষ হয়ে গেল। এবার পরবর্তীকালে উনি দায়িত্ব নিয়েও যে সেই ছোট বাচ্চাটিকে দেখাশোনা আদৌ করেছিলেন কিনা তারও কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না। এই ছিল আজকের ঘটনা বন্ধুরা, কেমন লাগলো জানিও।